বাবা মায়ের যখন ঝগড়া লাগবে চুপ করে থাকবেন, কারো পক্ষে যাইবেন না, যার পক্ষে যাইবেন নিজের উপরে জাহান্নাম ওয়াজিব করে নেবেন। মায়ের গলা দিরা বহুত কয়, মা তোমারে অনেক ভালোবাসি, তোমারে পছন্দ করি, কিন্তু সন্তান এমন দুনিয়াতে অনেক আছে যে জীবনে কোনো দিন বাবার গলা দইরা বা বাবারে জড়ায় দইরা বলা হয় নাই যে বাবা আপনারে খুব ভালোবাসি। না পায় স্ত্রীর ভালোবাসা, না পায় সন্তানের ভালোবাসা, বাবারা সবসময় বিলেন হয়ে থাকে। তুমি যেই মার জন্য তোমার মন কাঁদে, আরে তোমারে তোমার মা পালছে, আর তোমারে তোমার মায়েরে দুইজনরে তোমার বাবা পালছে। যারা প্রবাসী বাবা বিদেশ থাকে, একটা সন্তান ছেলে হোক মেয়ে হোক দেশে যদি তার থাকে, 24টা ঘন্টা তার কলিজাটা ছিঁড়া যায় শুধুমাত্র সন্তানের জন্য। ভিতরে বুকটা একটা শূন্যতা ছিল এই জন্য, কারণ বাবার ভালোবাসা কি জিনিস আমার রসুল তা জানেন না। নবীজির এক সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে বিচার দিতেছে বাবার বিরুদ্ধে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুলের 2 চোখ মোবারক থেকে পানি পড়তে পড়তে দাড়ি ভিজে ভিজে পানি জমিনের মধ্যে পড়তেছে। যখন একটা জীবন সঙ্গিনী পাইলাম তখন মনে মনে চিন্তা করলাম, দুইজন তো আল্লাহ পাক বানাইলো, কবে আমার কোল আলো করে আমার একটা সন্তান আল্লাহ পাক দান করবেন। যারা প্রবাসী বাবা বিদেশ থাকে, একটা সন্তান ছেলে হোক মেয়ে হোক দেশে যদি তার থাকে, 24টা ঘন্টা তার কলিজাটা ছিঁড়া যায় শুধুমাত্র সন্তানের জন্য। লক্ষ লক্ষ টাকা হাওলাত করে ঋণ করে বিদেশ গেছে, প্রতি মাসে সেই ঋণের টাকা দিতে হয়, ঘরের সংসারের খরচের টাকা দিতে হয়, এরপরও এগুলি দিতে খুব হিমশিম খায়। এরপরও সন্তান যখন কোনো একটা জিনিস বাবার কাছে চায়, ওটা যদি দিতে না পারে সন্তান যত বেশি কষ্ট পায় তার চাইতে বেশি কষ্ট তার বাবা পায়। বাবা এই বিদেশে এত কষ্ট করে টাকা পয়সা কামায়, ঋণের টাকা দিতেছে, সংসারের খরচের টাকা দিতেছে, ছেলে একটা জিনিস চাইলো, যদি ওই জিনিসটা দেওয়ার সামর্থ্য না থাকে, ওইদিকে আকামারও মেয়াদ শেষ, আকামা করতে হইব। এত পরিস্থিতির মধ্যে তখন কি করে, সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য 3 বেলার জায়গায় নিজে 1 বেলা কম খেয়ে সেই টাকা দিয়ে তার সন্তানের শখকে সে পূরণ করে। সে কম না। বাবারে কোনো সময় ধন্যবাদ দেওয়া হয় না। মায়ের গলা দিরা বহুত কয়, মা তোমারে অনেক ভালোবাসি, তোমারে পছন্দ করি, কিন্তু সন্তান এমন দুনিয়াতে অনেক আছে যে জীবনে কোনো দিন বাবার গলা দইরা বা বাবারে জড়ায় দইরা বলা হয় নাই যে বাবা আপনারে খুব ভালোবাসি। আছে না এমন অনেকে? বাবা হচ্ছে মোমবাতির মতো। মোমবাতি যেমন চতুর্পাশে আলো দিয়ে আলোকিত করে রাখে, কিন্তু তিলে তিলে নিজেরে শেষ করে দিয়ে নিঃশেষ হয়ে যায়। বাবা হচ্ছে এরকম, সে নিজেরে নিঃশেষ করে দিয়া চতুর্পাশে আলো দিয়ে রাখে। আমাদের যুগের মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস বাবারা সবচাইতে বেশি অবহেলিত। তাদের কথা কেউ বলেও না এবং তাদের মর্যাদার কথাও কেউ বলে না। বাবার ব্যাপারে চিন্তা করবেন, বাবা হচ্ছে এমন একজন মানুষ যিনি সবসময় নিজের কথা বাদ দিয়ে সন্তানের কথা চিন্তা করে। আপনি যদি কোনো দিন কারো চাইতে বড় হয়ে যান, সেই লোকটা আপনার যতই আপন হোক, সে আপনার প্রতি জেলাসি ফিল করবে, হিংসা করবে, মুখে না বললেও ভিতরে কিছু রইল হিংসা তার ভিতরে থাকবে। অমুকে আমার চাইতে বড় হয়ে গেল, অমুকে আমার চাইতে বড় পর্যায়ে চলে গেল, সে আমার চাইতে বড় মর্যাদা পাইল, কিছুটা হইল তার ভিতরে আপনার প্রতি জেলাসি থাকবে। কিন্তু দুনিয়াতে একমাত্র ব্যক্তি বাবা, যিনি আপনারে তার চাইতে বড় হইতে দেখলে সে আরো বেশি খুশি হবে। বাবা সবসময় চায় আমার সন্তানটা আমার চাইতে বড় হোক। বাবা যদি মূর্খ থাকে, সে চিন্তা করে আমার সন্তান যেন আমার মতো মূর্খ না হয়। বাবা যদি ওসি হয়, চিন্তা করবে আমার ছেলে যেন এসপি হয়। বাবা যদি মুয়াজ্জিন হয়, সে চিন্তা করে আমার ছেলে যেন ইমাম হয়। বাবা যত ছোট থাকে, সে সব সময় একমাত্র মানুষ যে আশা করে যে আমার সন্তানটা আমার চাইতে বড় হোক। আর আপনারা কেউ বড় হন, এটা আপনার কেউ চাইবে না। পিছন থেকে টান দেখ আর না দেখ, অন্তত মনে মনে আপনার প্রতি কিছুটা হিংসৈলতার থাকবে। বাবা হচ্ছে দুনিয়াতে একমাত্র এমন 20 বছর 25 বছর 30 বছর যে সন্তানের জন্য বাবা বিদেশে রইল, প্রবাসে কি কষ্ট করলো, অমানুষের মতো, মানুষের চাকরের মতো ব্যবহার তার সাথে করা হয়েছে। এই বাবাটারে সন্তান কোনোদিন গলায় হাত দিয়ে বলতে পারে না যে বাবা আপনারে আমি অনেক ভালোবাসি। বলা হয় নাই কোনোদিন। না পায় স্ত্রীর ভালোবাসা, না পায় সন্তানের ভালোবাসা, বাবারা সবসময় বিলেন হয়ে থাকে। কারণ মা সন্তানকে শাসন করতে গেলে তার কথা ছেলেমেয়েরা শুনে না, তখন বাবার কাছে গিয়ে বিচার দেয়, রাখ তোর বাবা আসুক। তো বাবার কাছে গিয়ে কয় তোমার ছেলে কথা শুনে না, বাবা গিয়ে একটা ধমক দেয়,
ধমক দেয় কেন? তার ভালোর জন্য। এই যে বাবা ধমক দিল, বাবা হয়ে গেল খারাপ আর মা হয়ে গেল প্রিয়। কথা ঠিক কিনা কন? প্রত্যেক ঘরে ঘরে এই অবস্থা। বাবায় কেন ধমক দিল? এই জন্য বাবা খারাপ। কিন্তু সেই বাবা যে নিজের নিঃশেষ করে দিয়া সব তোমারে দিয়া গেল, নাফরমানের মতো তুমি ওই খাটের মধ্যে, যেই খাটের মধ্যে তুমি ঘুমাইতেছো ওই খাট তো তোমার বাবার, যে ঘরের মধ্যে তুমি ঘুমাইতেছো ওই ঘর তো তোমার বাবার, যেই জায়গা সম্পত্তি টাকা নিয়ে বড়াই করতেছো কিচ্ছু তোমার না, সব তোমার বাবার। ওই বিছানার মধ্যে থাইকা, ওই ঘরের মধ্যে থাইকা, তার জীবনের সব পুঁজি কামাই কইরা সেই বাবার একদিন কইতে পারলা না, বাবা আপনারে আমি অনেক ভালোবাসি। মার খুব ভক্ত, বাবার কথা একটা দিন বলে না। আমি বলতেছি না যে মায়েরে ভালোবাসবেন না, বাসবেন, বাবার সাথে এত বড় অন্যায় করবেন না। রাত সকালবেলা ঘর থেকে বের হইছে, ছেলে মেয়ে ঘুমাইতেছে। ওই যে বাবা দূরে দূরে ছিল, মা খাওয়াই দিছে, মা গোসল করাই দিছে, মা সব কিছু দেখাশোনা করছে, এই জন্য মা প্রিয়, বাবা আর কিছুই না। তুমি যেই মার জন্য তোমার মন কাঁদে, আরে তোমারে তোমার মা পালছে, আর তোমারে তোমার মায়েরে, দুইজনরে তোমার বাবায় পালছে। কথা ঠিক নি কন? তোমারও তোমার বাবা পালছে, তোমার মায়েরও তোমার বাবা পালছে। সেই বাবারে, অনেক সন্তান আছে কোনো দিন একটা কথা বাবারে বলতে পারে না যে আপনারে আমি অনেক ভালোবাসি, কইতে পারে না। আর এই যে বাবা 25 বছর 30 বছর সারা জীবন সন্তানের জন্য পরিশ্রম করলো, ওই ছেলেটা একটা দিন যদি বাবার গলায় হাত দিয়া বাবারে বুকে জড়াই নিয়ে যদি কয় বাবা আপনারে ভালোবাসি, মনে হয় যে 25 বছর 30 বছরের সব কষ্ট সে ভুলে যাইব। এক বাবা তার ছেলেরে বলতেছে যে বিকালবেলায় একা একা ঘরে থাকতে ভাল লাগে না, বউ মারা গেছে, বুড়া একলা একলা বাসায় থাকে, আমার একটু মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যেও। ছেলে চাকরি করে, ব্যস্ত থাকে, সময় পায় না। তো একদিন সময় পাইছে, বাবায় বারবার কইতেছে বাবারে পার্কে ঘুরতে নিয়ে গেছে বিকালবেলা। বাবা বুড়ো হয়ে গেছে তো এখন ছেলেরে বলতেছে বাবা ওইটা কি? ছেলে বলতেছে বাবা ওইটা কাক। একটু পরে আবার বলতেছে বাবা ওইটা কি? ছেলে বলতেছে ওইটা কাক। তৃতীয়বার একটু পরে আবার জিজ্ঞেস করতেছে বাবা ওইটা কি? ছেলে বলতেছে এটা কাক। 3 বারের পর চতুর্থবার যখন বলছে বাবা এটা কি, তখন ছেলে দিছে ধমক, কি আপনি নাটক করেন না ডং করেন? 3 বার আপনারা বললাম এটা কাক, আপনি তারপর আবার জিজ্ঞেস করেন বাবা এটা কি? বাবা আপনার আকল জ্ঞান নাই? এই কথা যখন বলছে, বাবা তার পকেট থেকে আস্তে করে ডায়েরিটা বের করছে। বের করে তারে বলল যে এত সালের অমুক তারিখ তোমার বয়স ছিল 2 বছর, মাত্র কথা বলা শিখছো, এই পার্কেই তোমারে আমি ঘুরতে নিয়ে আসছিলাম। এই যে দেখো ডায়েরির মধ্যে আমি লিখে রাখছি, ওই দিন এখানে ঘুরতে আইসা এক জায়গায় বইসা 250 বার আমারে জিজ্ঞেস করছিলা বাবা এটা কি? ওই 250 বারই আমি তোমারে হাসি মুখে উত্তর দিছি বাবা এটা কাক। এই 250 বার একটা প্রশ্ন করার পরও আমি তোমার একটা ধমক দিই নাই, আর আজকে 3 বার জিজ্ঞানোর পরই তুমি আমারে ধমক দিলা। এর নাম হইছে বাবা। এর নাম হইছে কি? মিথ্যা। দুনিয়াতে সবচেয়ে বড় মিথ্যু কইল বাবে। না খেয়ে থেকে সন্তানের মুখে খাবার দিয়েও যে হাসতে পারে, মিথ্যা অভিনয় করতে পারে, তার চাইতে বড় মিথ্যাবাদী আর কে আছে? নিজের জামাটা ছিঁড়ে গেছে, সিলাইতে 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 অবস্থা খারাপ, কিন্তু নিজে একটা নতুন জামা কিনে না। ছেলের একটা জামা ছিঁড়ে গেলে মানুষের সাথে চলবে ফিরবে, মানুষের লজ্জা দিবে, এই জন্য ছেলের নতুন জামা কিনে দেয়। নিজের জুতা ছিঁড়ে গেছে, ওটার মধ্যে পিন তার কাটা মারতে 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 এখন রাস্তা দিয়ে হাঁটলে তার কাটা পায়ের মধ্যে ঢুকে রক্ত বের হয়ে যায়, তবু একটা নতুন জুতা কিনে না। আর ছেলের একটা জুতা ছিঁড়ে গেলেই নতুন আর একটা জুতা কিনে ছেলেরে দিয়ে দেয়। তার নাম হচ্ছে কি? বাবা। এই বাবারে তো অনেক অন্যায় করছেন না বাবার সাথে? বলেন করছেন কি না? অনেক অন্যায় করছি আমরা বাবার সাথে। ওই মায়েরে বেশি ভালোবাসতে গিয়া ঘরের মধ্যে বাবা আর মা দুইজনে ঝগড়া লাগলে ছেলে মেয়ে সব মায়ের পক্ষে, বাবার পক্ষে কেউ নাই। জীবনে যদি ভালো চান, বাবা মায়ের যখন ঝগড়া লাগবে চুপ করে থাকবেন, কারো পক্ষে যাইবেন না। যার পক্ষে যাইবেন নিজের উপরে জাহান্নাম ওয়াজিব করে নেবেন। বাবার বিরুদ্ধে বলারও ক্ষমতা নেই, মার বিরুদ্ধে বলারও ক্ষমতা নেই, চুপ করে থাকবেন। দুইজনে লাগিয়া যে জিতে জিতে সব ছেলে মেয়ে জায়গা বাবার। বাবা মায়ের ঝগড়া হইলে কারো পক্ষ নিতে যায়েন না। বাবারে বাবার মতো বুঝায়েন, মারে মার মতো বুঝায়েন। কারো প্রতি কারোর সাথে খারাপ ব্যবহার করেন না, নিজের জাহান্নাম নিজে কামায় নেবেন। আল্লাহ পাক
আমাদেরকে এই যে এত কথা বললাম, এত অন্যায়ের পরও একটা দিন যদি শুধু বাবারে গিয়ে বলতে পারেন যে বাবা আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। দুনিয়াতে একমাত্র মানুষ বাবা যে এক কথায় আপনার সারা জীবনের ভুল রে মাফ করে দিতে পারে, এক কথায় একদিনে। যে এইভাবে মাফ করে, কেন তার সাথে অন্যায় করব? এখন নিজে যারা বাবা হইছেন তারা একটু চিন্তা করে দেখেন, আপনি আপনার সন্তানের জন্য যা যা করছেন না, আপনার বাবাও আপনার জন্য তা তা করছে। আপনার সন্তানের জন্য আপনার যেমন কলিজাটা পুড়ে, আপনার জন্য আপনার বাবা তেমন কলিজাটা পুড়ছে। তার মার ফজিলত আছে, আমি তো মানি, এটা তো কোরআন হাদিসে আছে, এটা তো উড্ড করার কোনো সুযোগ নাই। মার মর্যাদা অনেক বেশি, কিন্তু বাবাও কিন্তু কম না। ওই মায়ের ভালোবাসতে গিয়ে যেন বাবের প্রতি অবিচার না হয়, এটাও লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলি জেনে বুঝে সেই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।